অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমাদের অনেক কিছু ফেস করতে হয়, যার জন্য আজ আমাকে মেট্রো স্টেশনে বসে কাঁদতে পর্যন্ত হয়েছে। আজ আমার একটা প্রি ওয়েডিং এর মেকআপের বুকিং ছিল, আর আমার সাথে একটি মেয়ের অ্যাজ আ হেয়ার আর্টিস্ট যাওয়ার কথা ছিল। কাল রাত 1:30টার সময় আমি ওর সাথে লাস্ট কথা বলেছি, কিন্তু আজ সকাল থেকে ওর ফোন সুইচ অফ আসছিল। মেট্রোতে পূজা বলে একটি মেয়ে আমাকে খুব উদ্বিগ্ন দেখে নিজে থেকে এসে একজন হেয়ার আর্টিস্টের নাম্বার আমাকে দিয়ে যায়। এর মধ্যে আমি আমার পরিচিত সবাইকেই ফোন করি, তার মধ্যে অনেকেই ফোন ধরেনি, অনেকে আবার তাদের নিজেদের কাজে বেরিয়ে গেছে, আবার অনেকের আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। তার মধ্যে কৌশিক বলে একটি ছেলে, যার সাথে আমি এর আগেও কাজ করেছি, ও সবটা শুনে বললো, দিদি তুমি টেনশন করো না, তুমি কাজে ঢোকো, আমি এক্ষুনি আসছি। সব থেকে বড় কথা, আজ আমি আমার কোনো হেয়ারের টুলস ক্যারি করিনি, কারণ আজ আমার কাজ থেকে বেরিয়ে শপিং এ যাওয়ার কথা ছিল, তাই যাবতীয় সবকিছু আমি বাইরে রেখে আসি, যাতে ট্রলিটা একটু কম ভারী হয়। জানি না আমি কিভাবে কৌশিককে ধন্যবাদ জানাবো যে ও আমাকে 11th আওয়ারে এসে এত বড় হেল্প করলো। আজ এই সম্পূর্ণ ঘটনা থেকে এটাই শিখলাম, পুরোপুরি অন্যের উপর সম্পূর্ণ ভরসা করতে নেই। যে কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখা উচিত। যেখানে 9টার সময় ক্লায়েন্টের বাড়িতে ঢোকার কথা, পরে মেয়েটি আমাকে 9:15 ফোন করে বলে ওর নাকি অজান্তেই ফোন সুইচ অফ হয়ে গেছিল। যাই হোক, আজ আমার এই কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা যদি কেউ বুকিং করতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিতে ডিএম করো। ঘোরাঘুরি শপিং আমাদের সবকিছু ডান, এখান থেকে রাতে ডিনারটা করে বাড়ি গেলাম, টাটা।